রাজার আমলে যুদ্ধ হতো বাজিয়ে একটা ভপু, রাজার আমলে যুদ্ধ হতো বাজিয়ে একটা ভপু, যার আমি কথা বলবো নাম তার অপু। সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি বিক্রম আর তোমরা দেখছো রোস্ট বক্স চ্যানেল। তো চলো নিজের ইন্ট্রোডাকশন বাদ দিয়ে ভিডিওর দিকে এগোনো যাক। ওকে। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, ভিডিওটি যদি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলো ভিডিওর দিকে এগোনো যাক। তো আজকে আমি সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি এরকম টুনি বাল্ব জ্বালিয়ে নিজেকে খুব ইলেকট্রিশিয়ান ভাবে। বলেন কি? আর এই ব্যক্তি এতই ট্যালেন্টেড যে এইরকম টর্চ জ্বালিয়ে সে ডাকাত ধরতে বেরোয়। কি আশ্চর্য কথা! এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কথা বলছি অপু দিদিকে নিয়ে। তো এই অপু দিদির কার্যকলাপকে নিয়ে আজকে আমরা খেলবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো একটা সময় ছিল যখন অপু দিদি লোকেদেরকে নানান ভাবে সাহায্য করত, যেমন হারানো বাসের লোকেদেরকে পথ চিনিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, অন্ধকারে বাস করা লোকেদেরকে আলো জ্বালিয়ে আলোকিত করে সাহায্য করা। এছাড়া অপু দিদির মূল উদ্দেশ্য হলো যে সে চাকরি করবে, কিন্তু অপু দিদি এখনো গ্রাজুয়েশনই কমপ্লিট করেনি, তাহলে সে চাকরি পাবে কি করে? ভগবান হি জানে। তো অপুর বাবা অপুর বিয়ে ঠিক করে দেয়, কারণ অপুর বাবা জানে যে তার মেয়ের দ্বারা লেখাপড়া হবে না। এদিকে অপুর বাবা মেয়ের বিয়ে দেওয়ার প্ল্যান করছে, আর অন্যদিকে অপু নিজের জামাইদার ভাইয়ের সাথে প্রেম প্রীতি করছে। অপু দিদি ঘরে পরীক্ষার নাম করে বেরিয়ে নায়কের বাড়িতে আসে নায়কের সাথে দেখা করতে। আর সেখানে কি পরীক্ষা চলছে সেটা নাই বা বললাম। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो? চাকরি পাগল মেয়ের জিদ দেখে অপুর বাবাও অপুর জিদকে সমর্থক জানায়, কিন্তু অপু দিদি বলে আমি চাকরি করব না দীপু বাবু। প্রথমে অপু দিদি বলছিল আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আর এখন আমি চাকরি করব না দীপু বাবু। এরকম পাল্টিবাজি মেয়ে দুনিয়ায় দেখিনি বাবা। গিরগিটিও এত জলদি রং বদলায় না যত জলদি এই মেয়েটা রং বদলায়। ঠিক বলেছিস। তারপর বিয়ে ডিভোর্স খেলার পর অপু দিদির যুগান্তকারী সিরিয়ালের অবসান ঘটে। সেটা দেখে সিরিয়ালের এডিটিং হওয়া হেটার্সরা যেই খুশির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক সেই সময় অপু দিদি আবার এন্ট্রি নেয়, সেটাও আবার নাগ কন্যা হয়ে। ইয়েস গাইস, বিশ্বাস না হলেও কিন্তু এটাই সত্যি। বলেন কি? আর তার এই নাগিন হওয়ার প্রোমো আউট হয়ে গেছে। সো প্রোমোর প্রথমে দেখানো হয় একটা মহিলা হসপিটালে না গিয়ে মন্দিরে যায় বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য। আপনি প্রসব করেন ঠাকুর মশাই। আপনি প্রসব করেন ঠাকুর মশাই। জানেন না সেটা না হয় মানলাম যে মহিলার টাইম হয়েছিল, তাই আশপাশ কোনো ঘর না দেখতে পায় সে মন্দিরে চলে এলো। এবার তোমরা কি ভাবলে এই পণ্ডিত মশাই ডাক্তারকে ডাকবে? হ্যাঁ। আজ্ঞে না মশাই, এটা তো বাংলা সিরিয়াল, আর বাংলা সিরিয়ালে ডাক্তারের কোনো প্রয়োজন হয় না। তাই এই বুড়ো পণ্ডিতই সাহায্য করে এই প্রেগনেন্ট মহিলাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। দেখো দেখি কি কাণ্ড। বাচ্চা জন্মের পর বাচ্চার মা পটল তুলে, আর মন্দিরের পণ্ডিত বাচ্চাটিকে দেখে হামাচাকা খেয়ে যায়, কারণ বাচ্চার পেট থেকে নাড়া নয় সাপ বেরিয়ে এসেছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আরে আমি তো বারবার বলছি যে এটা বাংলা সিরিয়াল, এখানে সব সময় ইউনিক হয়, তাই এখানেও দেখানো হয়েছে ইউনিক ব্যাপারটা। ওর মধ্যেই অপু দিদি বড় হয়ে যায়। অপু দিদি বড় হয়ে লোকেদেরকে সাপের হাত থেকে, সাপের কামড় থেকে লোকেদেরকে বাঁচায়। আগের সিরিয়ালে রাস্তা চিনিয়ে লাইট জ্বালিয়ে লোকেদেরকে সাহায্য করত, আর এখন বেদে হয়ে লোকেদেরকে সাপের কামড় থেকে রক্ষা করছে। सब क्या देखना पड़ रहा है? সাপ তোর ভাষা বুঝলো কি করে? সেটাই তো, কি করে বুঝলো? শুনেছি সাপের তো কানেই হয় না, সাপটা বুঝলো কি করে? তাই তো, সাপ আমার কথা শুনলো কেন? রে বাবা, সে নিজেও জানে না, তো আমাদেরকে কি বলবে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মাথা টিপ টিপ করছে, একটু ওডি কলম চাই, আমি এবার যাই।